এই ক্লাসেও আমরা আরো একটা গুরুত্বপূর্ণ প্যাসেজকে ট্রান্সলেট করব, খুব গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ। তো আবারও বলবো যে যত ভালোভাবে কিন্তু ক্লাসগুলো দেখবে তার লেখা কিন্তু তত ভালো হবে, তত তাড়াতাড়ি কিন্তু ইমপ্রুভ হবে। সবাইকে বলবো একদম খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা লাইন দেখবে, শেষ পর্যন্ত দেখবে, এবং কোথাও কোনো ধরনের প্রবলেম হলে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হবে এবং তোমাদের সেই প্রবলেমটা কিন্তু আমার সঙ্গে তোমরা শেয়ার করতে পারো। এবং ক্লাস ভালো লাগলে কমেন্ট করেও আমাকে জানাতে পারো কেমন লেগেছে, এবং ক্লাস ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো আজকের ক্লাসটাও শুরু করা যাক। এই হচ্ছে আমাদের প্যাসেজ। এবার আমরা আস্তে আস্তে ট্রান্সলেশনের দিকে চলে যাব। তো ফার্স্ট সেন্টেন্সটা কি বলছে আমরা কিন্তু দেখে নেব। বলছে রামকৃষ্ণ পরমহংস দেবের মাতা চন্দ্রমণি দেবী সরলতা ও কারুণ্যের দৃষ্টান্ত স্বরূপ ছিলেন। ক্লিয়ার? তো একদম সিম্পল একটা বাক্য, দেখে মনে হচ্ছে একটু কঠিন কিন্তু একদম সিম্পল। তো প্রথমে আমরা বাক্যটাকে ভাঙবো। তো কি বলছে? রামকৃষ্ণ পরমহংস, আচ্ছা ফার্স্ট আমরা ভাঙবো। তো স্পেলিংটা লিখে নিই, রামকৃষ্ণ পরমহংস। তো রামাকৃষ্ণা KRISHNA রামকৃষ্ণ PARAMA পরমহংস HAMSA। ক্লিয়ার? রামকৃষ্ণ পরমহংসেস, এর পরমহংসের মানে অ্যাপোস্ট্রফি এস, পরমহংসের মাদার MOTHER, মাদার যার নাম ছিল কি চন্দ্রমণি দেবী। ক্লিয়ার? মাদার চন্দ্রমণি দেবী, এটা লিখতে হবে CHANDRA, চন্দ্রমণি MANI, চন্দ্রমণি দেবী DEVI। ক্লিয়ার? তো কি লিখলাম দেখো, রামকৃষ্ণ পরমহংসেস মাদার চন্দ্রমণি দেবী। ক্লিয়ার? আমি দুটো কমার মধ্যে রেখেছি। এবার কি বলছে পরের অংশটা, তিনি কি ছিলেন? সরলতা ও কারুণ্যের দৃষ্টান্ত ছিলেন। তাহলে সরলতা ইংরেজি, কারুণ্যের দৃষ্টান্ত ছিলেন। ভালো করে বোঝো। সরলতা, এটাকে একটু ভেঙে নিই। সরলতা মানে হচ্ছে সিম্পলিসিটি, SIMPLICITY, সিম্পলিসিটি। কারুণ্য মানে কি? যার মধ্যে করুণা ছিল, দয়া মায়া থাকে। ঠিক আছে? তাহলে কারুণ্য বলতে এখানে কম্প্যাশন বলেছে, COMPASSION, কম্প্যাশন। তার দৃষ্টান্ত, এইগুলোর দৃষ্টান্ত ছিল। একটা অব দিয়ে লিখতে হবে। দৃষ্টান্ত মানে আমরা বলতে পারি SYMBOL, সিম্বল বলতে পারি, আমরা মডেল বলতে পারি, আমরা কিন্তু এমবডিমেন্ট মানে প্রতিরূপ, একটা এমবডিমেন্ট বলতে পারি। ক্লিয়ার? আর কি বলতে পারি? অ্যান এক্সাম্পল। এই সবগুলোর আগে আমরা এ দেবো, আ সিম্বল, আ মডেল। অ্যান এমবডিমেন্টের আগেও কিন্তু অ্যান দেবো, কারণ দিয়ে শুরু হচ্ছে এমবডিমেন্ট। আর এক্সাম্পল দিলেও কিন্তু আমরা অ্যান দেবো, অ্যান এক্সাম্পল অব সিম্পলিসিটি অ্যান্ড কম্প্যাশন। ক্লিয়ার? এইটুকু। তো এইটা আমরা ভেঙে নিলাম। এবার যেখান থেকে আমরা শেষ করেছিলাম সেখান থেকে আমরা শুরু করব। তো কি বলছে দেখো, বলছে রামকৃষ্ণ পরমহংসেস মাদার চন্দ্রমণি দেবী, এবার তিনি ছিলেন। দেখো এখানে বাক্য আমাদের কি ছিল? ছিলেন, পাস্ট টেন্স। তাহলে আমরা দেব হচ্ছে ওয়াজ। তিনি ছিলেন, কি ছিলেন? একটা দৃষ্টান্ত। এ সিম্বল, আমি একটাই লিখছি SYMBOL। তোমরা কিন্তু অনেক কিছু লিখতে পারো, সিম্বল লিখতে পারো, মডেল লিখতে পারো, এমবডিমেন্ট লিখতে পারো, আইডিয়াল লিখতে পারো। ঠিক আছে? যে কোনো একটা তোমরা লিখবে। আমি সিম্বল লিখছি। ওয়াজ আ সিম্বল অব, কিসের সিম্বল ছিল? সরলতা, সিম্পলিসিটি, SIMPLICITY, সিম্পলিসিটি, এবং কারুণ্য মানে কম্প্যাশন, COMPASSION। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের পুরো বাক্যটা। বাংলাটা দেখে নাও। এই হচ্ছে বাংলা, এই হচ্ছে আমাদের ইংলিশ। রামকৃষ্ণ পরমহংস's mother চন্দ্রমণি দেবী was a symbol বা an example বা an ideal বা an embodiment of simplicity and compassion. ক্লিয়ার? নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাব। নেক্সট সেন্টেন্স কি বলছে দেখে নাও। হ্যাঁ, তো নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা কিন্তু দেখব। বলছে যে, আচ্ছা হ্যাঁ, এটাকে আমরা একবার ভালো করে দেখে নেব। তো কি বলছে দেখো, বলছে কথিত আছে তার পুত্রের ভক্ত শিষ্য মথুরানাথ তাহার কাছে আসিয়া কয়েক সহস্র মুদ্রা দান করিতে চাহেন। কে মানে এটা কথিত আছে বা এটা বলা হয় যে তার পুত্রের আর কি অতি ভক্ত বা অতি শিষ্য আর কি ভক্তিবান শিষ্য। ক্লিয়ার? এখানে দেখো
এই ভক্ত আর শিষ্য একই রকমই তো ওয়ার্ড, মানে দুটোই নাউন, কিন্তু এখানে এই প্রথম যে ওয়ার্ডটা ভক্ত, এই ওয়ার্ডটা নাউন নয়, বলতে চেয়েছে ভক্তিবান, মানে অতিরিক্ত ভক্তিপূর্ণ একজন শিষ্য যার নাম ছিল মথুরানাথ, তার মানে মায়ের কাছে, চন্দ্রমণি দেবীর কাছে এসে কয়েক সহস্র মুদ্রা দান করতে চেয়েছিলেন মাকে, ঠিক আছে, চন্দ্রমণি দেবীকে, কিন্তু তিনি দান গ্রহণ করিতে অস্বীকৃত, মানে অস্বীকার হইলেন, মানে করেছিলেন। এবং এটা দেখিয়া মথুরানাথ নাকি আশ্চর্য বোধ করেছিলেন। একদম সিম্পল, বড় বাক্য, একটুখানি ভাঙবো, কিন্তু সিম্পল। তাহলে কথিত আছে এই অংশটাকে আমরা কি বলতে পারি, যে দেখো কথিত আছে মানে এখনও এটা বলা হয়, বুঝতে পারছো, এটাকে আমরা প্রেজেন্টে রাখবো, এবং প্রেজেন্টে দেখো এইভাবে করতে হবে, ইট ইজ সেইড, ইট ইজ সেইড মানে এটা বলা হয়, ইট ইজ সেইড এটা বলা হয়, এর মানেই হচ্ছে এটা কথিত আছে। তার পুত্রের মানে আমরা বলতে পারি যে হিজ সানস, বাক্যটাকে আমরা ভেঙে নিই আগে, হিজ সন্স, SON', হিজ সানস, ভক্ত বা ভক্তিপূর্ণ শিষ্য আমরা বলতে পারি ডিভোটেড, DEVOTED, ডিভোটেড, কিন্তু ডিভোটেড মানে ভক্তিপূর্ণ, আর ভক্ত যদি লাগে তোমার তখন বলবা DEVOTEE, ডিভোটি। এখানে কিন্তু দুটো নাউন পরপর বসে না, এখানে বলতে চেয়েছে ভক্তিপূর্ণ বা অতি আর কি ভক্তিবান, বুঝতে পারছো, বা অতি প্রিয় শিষ্য, ডিভোটেড। আর শিষ্য ইংলিশ কি, শিষ্য ইংলিশ আমরা বলতে পারি ডিসিপল, DISCIPLE, ক্লিয়ার। তার অত্যন্ত ভক্তিপূর্ণ একজন শিষ্য যার নাম ছিল মথুরানাথ, ক্লিয়ার, মথুরানাথ, NATH, মথুরানাথ। সে কি করেছিল, সে তাহার কাছে আসিয়া কয়েক সহস্র মুদ্রা দান করিতে চেয়েছিল। তো এখানে আমাদের লাগবে তাহার কাছে আসিয়া, মানে তার কাছে এসছিল, এই অংশটা নিয়ে আমাদের কোনো প্রবলেম হবে না। কয়েক সহস্র মুদ্রা, এটাকে বলতে পারি যে কয়েক সহস্র মুদ্রা, এই অংশটাকে আমরা বলতে পারি সেভারেল থাউজেন্ড, SEVE, আচ্ছা এটাকে আমাদের মুছতে হবে, সেভারেল, SEVERAL, সেভারেল থাউজেন্ড, THOU, হ্যাঁ বলছে THOUSAND, সেভারেল থাউজেন্ড কয়েন্স বলতে পারি আমরা, বা আরও একটা বলতে পারি যে থাউজেন্ডস অফ কয়েন, THOUSANDS, থাউজেন্ডস অব কয়েন্স, COINS, ক্লিয়ার, COINS, যে কয়েক সহস্র মুদ্রা তাকে দিতে চেয়েছিলেন, হ্যাঁ দিতে সহস্র মুদ্রা দান করিতে চেয়েছিলেন। তাহলে দান করিতে চেয়েছিলেন মানে কি, চেয়েছিলেন ওয়ান্ট, তাহলে ওয়ান্টেড টু ডোনেট, দান করা হচ্ছে ডোনেট, DONAT, তাহলে দান করিতে চেয়েছিলেন, ক্লিয়ার, এই হচ্ছে বাক্যটা। এবার কি বলতে দেখো, আমরা কিন্তু ভাঙছি, এখনো লিখছি না, কিন্তু তিনি দান গ্রহণ করিতে অস্বীকার করেছিলেন। অস্বীকার করা মানে কি, অস্বীকার মানে রিফিউজড, কিন্তু মানে বাট, তিনি মানে সি, দান গ্রহণ করিতে, গ্রহণ করা ইংরেজি কি অ্যাকসেপ্ট, এখানে কোনো কঠিন শব্দ নেই, বাট হি রিফিউজড, অস্বীকার করেছিলেন টু অ্যাকসেপ্ট দ্য ডোনেশন, ক্লিয়ার। এবং এর ফলে কি হয়েছিল, মথুরানাথ আশ্চর্য বোধ করেছিলেন, মানে হয়েছিলেন, বিকেম আর কি সারপ্রাইজড বলতে পারি, অ্যাস্টনিশড বলতে পারি, মথুরানাথ। তো এই হচ্ছে বাক্যটা, আমাদের এখানে আর কিছু কঠিন কোনো কিছু নেই। তো এবার সরাসরি আমরা কিন্তু ট্রান্সলেশনে চলে যাই। তো বাক্য বড়, কোনো সমস্যা নেই, বাক্য যত বড়ই হোক না কেন, আমাদের কাজ হচ্ছে বাক্যটাকে আগে অ্যানালাইজ করে বুঝে নিয়ে সোজাভাবে আমরা কিন্তু ট্রান্সলেট করব বাক্যটাকে, বুঝতে পেরেছো। তো এবার চলো কি বলছে, এবার সুন্দর করে আমরা লিখে নিই। তো বলছে কি, কথিত আছে, আমরা বলতে পারি যে ইট ইজ সেইড, এটা বলা হয় দ্যাট, যে তার পুত্রের অতি ভক্তিপূর্ণ শিষ্য, যে হিজ সন্স, SON', হিজ সন্স ডিভোটেড, DEVOTED, ডিভোটেড ডিসিপল, DISCIPL, ডিসিপল, এবার কমা দিয়ে
এই যে নাউন ইন অ্যাপোজিশন কমা দিয়ে যার নাম দেবো আমরা মথুরানাথ, MATHURANATH, ক্লিয়ার, আবার কমা। আর এই অংশটাকে আমি এখানে তোমাদেরকে বলে দিই, প্রথমে মথুরানাথ দিয়েও কিন্তু শুরু করতে পারতে, যে ইট ইজ সেইড দ্যাট মথুরানাথ হিজ সানস ডিভোটেড ডিসিপল, সেটাকে এই যে হিজ সানস ডিভোটেড ডিসিপল এটাকে কিন্তু আমরা নাউন ইন অ্যাপোজিশনের মধ্যে দুটো কমার মধ্যে রাখতে পারতাম, বুঝতে পেরেছো? তো আগে পরে যে কোনো একটা দিলেই হবে, হিজ সানস ডিভোটেড ডিসিপল দুটো কমার মধ্যে মথুরানাথ বা মথুরানাথ কমা হিজ সানস ডিভোটেড ডিসিপল তাও দিলেও হবে, ক্লিয়ার। এবার এই মথুরানাথ কি করেছিল, এইবার চেয়েছিল দান করতে তাকে, মানে মাকে, তাহলে এবার দেবো ওয়ান্টেড, WANTED, ওয়ান্টেড টু দান করতে, ডোনেট, DONATE, ডোনেট, হ্যাঁ, ওয়ান্টেড টু ডোনেট হার, HER, হার, ওয়ান্টেড টু ডোনেট হার, তাকে দিতে চেয়েছিল, কি দিতে চেয়েছিল, যে several thousand বা thousands of, THOUSANDS, thousands of coins, COINS, ডোনেট হার থাউজেন্ডস বা থাউজেন্ডস অফ কয়েন্স। কিন্তু এখানে আমরা বাদ দেব, কিন্তু তিনি নিতে অস্বীকার করেছিলেন, কিন্তু, ঠিক আছে, কিন্তু, হ্যাঁ, কিন্তু তিনি নিতে অস্বীকার করেছিলেন, বাট শি রিফিউজড, তিনি অস্বীকার করেছিলেন, REFUSED, বাট শি রিফিউজড টু অ্যাকসেপ্ট, গ্রহণ করতে অস্বীকার করেছিলেন, ACCEPT, বাট শি রিফিউজ টু অ্যাকসেপ্ট দ্য ডোনেশন, DONA, ডোনেশন, TION, ক্লিয়ার, বাট শি রিফিউজ টু অ্যাকসেপ্ট দ্য ডোনেশন। এবার কি, এবার হচ্ছে মথুরানাথ কি অবাক হয়ে গেছিলেন, বাট শি রিফিউজ টু অ্যাকসেপ্ট দ্য ডোনেশন, বা এই বাটের পরে তুমি ওয়েন দিতে পারো, বাট কিন্তু ওয়েন কিন্তু যখন, শি রিফিউজ টু অ্যাকসেপ্ট দ্য ডোনেশন কমা মথুরানাথ, MATHURANATH, বাট ওয়েন কিন্তু যখন, শি রিফিউজ টু অ্যাকসেপ্ট দ্য ডোনেশন, ডোনেশনটা তিনি অ্যাকসেপ্ট করতে রাজি হননি, মথুরানাথ বিকেম হয়েছিল, মথুরানাথ বিকেম কি হয়েছিল, শকড বলতে পারি, বা অ্যাস্টোনিশড, ASTONISHED, অ্যাস্টোনিশড বা সারপ্রাইজড, SURPRISED, ক্লিয়ার। এই হচ্ছে বাক্য, কি লিখলাম একবার দেখে নাও। ইট ইজ সেড, এটা বলা হয়, দ্যাট যে, আচ্ছা বাংলা হচ্ছে, এইটা ছিল বাংলা আমাদের, ক্লিয়ার। এবার ইংলিশ বলছে, ইট ইজ সেড, এটা বলা হয়, দ্যাট যে হিজ সানস ডিভোটেড ডিসিপল মথুরানাথ ওয়ান্টেড টু ডোনেট হার, মানে তার মাকে, চন্দ্রমণি দেবীকে, থাউজেন্ডস অফ কয়েন্স বা সেভারেল থাউজেন্ড কয়েন্সও বললে কিন্তু হবে, বাট কিন্তু ওয়েন শি রিফিউজ টু অ্যাকসেপ্ট দ্য ডোনেশন, যখন সে অস্বীকার করেছিল ডোনেশনটা নিতে, মথুরানাথ বিকেম অ্যাস্টোনিশড বা সারপ্রাইজড, ক্লিয়ার। এই হচ্ছে বাক্য। নেক্সট সেন্টেন্সে চলে যাব। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স কি বলছে দেখো, বলছে রামকৃষ্ণের পিতা পৈতৃক বাসভবনে বাসকালীন স্বীয় স্বাধীন চিত্ততার পরিচয় দিয়েছিলেন। তো এটাকে আমরা ভাঙবো, রামকৃষ্ণের পিতা মানে রামকৃষ্ণস ফাদার, ঠিক আছে, পৈতৃক, এইটুকু আমার লেখার দরকার নেই, এইটুকু আমরা লিখতে পারবো, রামকৃষ্ণস ফাদার, ক্লিয়ার। এইবার বিষয়টা বলছে যে পৈতৃক বাসভবনে বাসকালীন, তাহলে বাস করা কালীন, ভালো করে বোঝো, তাহলে ডিউরিং, DURING, ডিউরিং হিজ, থাকাকালীন, তাহলে স্টে, ডিউরিং হিজ স্টে, ঠিক আছে, বা ডিউরিং হিজ লিভিং বলতে পারি আমরা, ঠিক আছে, ডিউরিং হিজ লিভিং, ডিউরিং হিজ স্টে। এবার কোথায় আমরা বলতে পারি, ডিউরিং হিজ স্টে অ্যাট, নির্দিষ্ট পার্টিকুলার অ্যাড্রেস, অ্যাট হিজ, ডিউরিং হিজ স্টে অ্যাট হিজ অ্যানচেস্ট্রাল হাউস, পৈতৃক বাসভবন, ডিউরিং হিজ স্টে অ্যাট হিজ অ্যানচেস্ট্রাল। আর ডিউরিং হিজ স্টে না লিখে তোমরা রেসিডেন্স, ডিউরিং হিজ রেসিডেন্স দরকার নেই, স্টে লেখো, ক্লিয়ার। লিভিংও লিখতে পারো, ডিউরিং হিজ লিভিং, কোনো সমস্যা নেই। তাহলে অ্যানচেস্ট্রাল, ANCHESTRAL, অ্যানচেস্ট্রাল, তাহলে ডিউরিং হিজ স্টে অ্যাট হিজ অ্যানচেস্ট্রাল হাউস, HOUSE, অ্যানচেস্ট্রাল হাউস, তাহলে তার পৈতৃক বাসভবনে থাকাকালীন, এটা হচ্ছে, আমরা কিন্তু ভাঙছি,
তাহলে এবার এই স্বীয় ওয়ার্ডটা মানে নিজের, মানে ওন ওন ওন, ক্লিয়ার। আর স্বাধীন চিত্ততার পরিচয় দিয়েছিলেন। স্বাধীন চিত্ততার মানে কি? এটা ইন্ডিপেন্ডেন্স, যে ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট, তাহলে এটাকে বলতে পারি যে স্পিরিট অফ, SPIRIT, স্পিরিট অফ ইন্ডিপেন্ডেন্ট আর কি, বা স্পিরিট অফ ইন্ডিপেন্ডেন্স লিখো আমরা, ইন্ডিপেন্ডেন্স, DEPENDENC, মানে সে স্বাধীন থাকবে, নিজের মতো করে বাঁচবে, এরকম একটা স্পিরিট কিন্তু তিনি দেখিয়েছিলেন, পরিচয় দিয়েছিলেন, মানে তিনি দেখিয়েছিলেন, ঠিক আছে। ডিসপ্লে করেছিলেন বলতে পারি, DISPLAY, ডিসপ্লে করেছিলেন বললে ডিসপ্লেড, ক্লিয়ার। এই হচ্ছে কিন্তু পুরো বাক্যটা, ঠিক আছে। এবার আমরা সুন্দর করে কিন্তু ট্রান্সলেশন করে ফেলবো। তো কি বলছে একটুখানি আমরা দেখে নিই। হ্যাঁ, কি বলছে আমরা দেখব সুন্দর করে। এবার কিন্তু আমরা ট্রান্সলেশনে চলে যাব, ক্লিয়ার। হ্যাঁ, কি বলছে দেখো, তাহলে রামকৃষ্ণের পিতা, ক্লিয়ার। তাহলে রামকৃষ্ণ's father, রামকৃষ্ণ, KRISHNA, রামকৃষ্ণ's apostrophe S, father, FATHER, রামকৃষ্ণ's father। এবার এখানে কমা দাও, কমা দিয়ে লেখো, আমরা কমা দিয়ে কী লিখবো? ডিউরিং, DURING, ডিউরিং হিজ, তোমরা রেসিডেন্স লিখতে পারো, আমি এখানে ডিউরিং হিজ স্টে লিখছি, তার থাকাকালীন, ঠিক আছে, ডিউরিং হিজ স্টে। আচ্ছা, ডিউরিং হিজ স্টে, তোমরা যদি কেউ রেসিডেন্স লিখতে চাও তাও লিখতে পারো, RESI, রিসাইড করা মানে বাস করা, সেটা তার নাউন ফর্ম হচ্ছে রেসিডেন্স, DENC। ডিউরিং হিজ রেসিডেন্স, এর কোথায় সেটা? অ্যাট হিজ অ্যানচেস্ট্রাল হাউস, ANCHESTRAL, অ্যানচেস্ট্রাল হাউস, HOUSE। তাহলে রামকৃষ্ণ's ফাদার ডিউরিং হিজ স্টে অ্যাট হিজ অ্যানচেস্ট্রাল, ডিউরিং হিজ স্টে লিখতে পারি আমরা কিন্তু রেসিডেন্সও লিখতে পারি, বুঝতে পারছো? রিসাইড মানে যেহেতু বাস করা, সেই কারণে আমরা বললাম রিসাইড থেকে কিন্তু আমরা রেসিডেন্স কিন্তু করছি, বুঝতে পেরেছো? হ্যাঁ, তো এই হচ্ছে কিন্তু পুরো বিষয়টা। হ্যাঁ, তাহলে ডিউরিং হিজ স্টে বা ডিউরিং হিজ রেসিডেন্স অ্যাট হিজ অ্যানচেস্ট্রাল হাউস, এখানে আমরা কমা দেব। সে কি করেছিল? সে দেখিয়েছিল, ডিসপ্লে করেছিল। কি করেছিল? ডিসপ্লে, খালি চেঞ্জ করে নি, DISPLAYED, তাহলে ডিসপ্লেড, তিনি শো করেছিলেন, দেখিয়েছিলেন, পরিচয় দিয়েছিলেন। কিসের পরিচয় দেখিয়েছিলেন? যে তার যে স্বাধীন চিত্ততার পরিচয় তিনি দেখিয়েছিলেন, ডিসপ্লেড। হ্যাঁ, ডিসপ্লেড কি ডিসপ্লে করেছিল, বা শোডও লিখতে পারো, যে ডিসপ্লেড হিজ স্পিরিট অফ ইন্ডিপেন্ডেন্স, ডিসপ্লেড। আচ্ছা, এখানে হিজ না দিয়ে আমরা এ দিয়ে দিই, ডিসপ্লেড স্পিরিট অফ, SPRIT, তোমরা হিজও দিতে পারো এ না দিয়ে, ডিসপ্লেড হিজ স্পিরিট বা স্পিরিট অফ ইন্ডিপেন্ডেন্স, ক্লিয়ার, ইন্ডিপেন্ডেন্স। অ্যানচেস্ট্রাল স্পেলিংটা এখানে আমাদের, অ্যানচেস্ট্রালে এইচটা এখানে হবে না আমাদের, ক্লিয়ার। অ্যানচেস্ট্রালে আমাদের এইচ আমরা এখানে দেব না, ক্লিয়ার। অ্যানচেস্ট্রাল স্পেলিংটা ভুল আছে, অ্যানচেস্ট্রালে ANCESTRAL, অ্যানচেস্ট্রাল, ক্লিয়ার। আমরা প্রথমেও কিন্তু ভুল লিখেছিলাম, অ্যানচেস্ট্রাল ANCESTRAL। হ্যাঁ, তো অ্যানচেস্ট্রাল হাউস ডিসপ্লেড আ স্পিরিট অফ ইন্ডিপেন্ডেন্স। তো বাক্যটা হচ্ছে এই। তো কি লিখলাম আমরা সুন্দর করে দেখে নাও। বলছে রামকৃষ্ণ's ফাদার, রামকৃষ্ণের বাবা, ডিউরিং হিজ স্টে বা রেসিডেন্স, তার থাকাকালীন, কোথায়? অ্যাট হিজ অ্যানচেস্ট্রাল হাউস, পৈতৃক বাড়িতে থাকাকালীন, ডিসপ্লেড, সে দেখিয়েছিল, তার বাবা দেখিয়েছিল কি? একটা স্পিরিট দেখিয়েছিল। কিসের স্পিরিট? ইন্ডিপেন্ডেন্স, স্বাধীন চিত্ততার একটা কিন্তু পরিচয় তিনি দিয়েছিলেন বা দেখিয়েছিলেন, ক্লিয়ার। এই হচ্ছে কিন্তু পুরো বাক্যটা। এবার কি বলছে দেখো, নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাব। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স আমাদের বলছে যে গ্রামের জমিদার তাহাকে সপক্ষে সাক্ষ্য দিতে অনুরোধ করেন। এবার
কি স্বাধীন চিত্ততার পরিচয় দিয়েছিলেন সেটা এই লাইনে বলছে, বুঝতে পেরেছো যে কি করেছিল অ্যাকচুয়ালি। তো বলছে গ্রামের যে জমিদার, গ্রামের জমিদার মানে দ্য ভিলেজ জামিনদার, তাহাকে স্বপক্ষে, স্বপক্ষে মানে জমিদার তার নিজের পক্ষে, এই অংশটুকুকে আমরা কি লিখব যে ইন হিজ ফেভার, FAVOUR। তাহলে জমিদার, গ্রামের জমিদার মানে হচ্ছে ভিলেজ, VILLAGE, ভিলেজ। আর জমিদার জামিনদার, ZAMINDAR, ভিলেজ জামিনদার। ক্লিয়ার? এবার অনুরোধ করেছিলেন, তোমরা সবাই জানো অনুরোধ করা ইংরেজি হচ্ছে কি রিকোয়েস্টেড, REQUESTED, রিকোয়েস্টেড। কাকে? হিম, তাকে। এবার সাক্ষ্য দেওয়া, সাক্ষ্য দেওয়া মানে কি সাক্ষী দিতে হবে, এটাকে আমরা বলি হচ্ছে টেস্টিফাই, টেস্টিফাই, TESTIFY। এই হচ্ছে বাক্যটাকে আমরা কিন্তু ভেঙে ফেললাম, এর মধ্যে আর কিচ্ছু নেই, এই কটা ওয়ার্ড জানলেই আমাদের লেখা হয়ে যাবে। তো এবার আমরা দেখব যে বিষয়টা কি। হ্যাঁ, সুন্দর করে আমরা কিন্তু বিষয়টাকে এবারে কিন্তু আমাদের ট্রান্সলেশন করে ফেলতে হবে। তাহলে কি বলছে? গ্রামের জমিদার, গ্রামের জমিদার, তাহলে আমরা বলবো দ্য ভিলেজ জামিনদার, দ্য ভিলেজ VILLAGE, দ্য ভিলেজ জামিনদার, ZIMINDAR, দ্য ভিলেজ জামিনদার। ল্যান্ডলর্ড লিখলেও কোনো ভুল হবে না যদি মাথায় না থাকে, জামিনদারই, জামিনদার কিন্তু ভুলে যাওয়ার কথা নয়, মাথায় থাকবে তোমাদের। দ্য ভিলেজ জামিনদার কি করেছিল? সাবজেক্টের উপরে ভার্ব দেবো, যে রিকোয়েস্টেড, REQUESTED, ক্লিয়ার? রিকোয়েস্টেড। তাহলে দ্য ভিলেজ জামিনদার রিকোয়েস্টেড কাকে করেছিল? হিম, তাকে, তাকে অনুরোধ করেছিল কি করতে? ইনফিনিটিভ টু টেস্টিফাই, TESTIFY, টেস্টিফাই। রিকোয়েস্টেড হিম টু টেস্টিফাই ইন হিজ ফেভার, মানে এখানে কিন্তু জমিদারের পক্ষে, ক্লিয়ার? ইন হিজ ফেভার, FAVOUR, ক্লিয়ার? এই হচ্ছে বাক্য। দ্য ভিলেজ জমিদার রিকোয়েস্টেড হিম টু টেস্টিফাই ইন হিজ ফেভার, নিজের সপক্ষে কিন্তু সাক্ষ্য দিতে অনুরোধ করেছিলেন জমিদার। এই হচ্ছে বাক্য। এবার চলে যাব নেক্সট সেন্টেন্স, কি বলছে দেখো। হ্যাঁ, নেক্সট বলছে ক্ষুদিরাম অস্বীকৃত হইলেন। অস্বীকৃত হইলেন মানে তিনি অস্বীকার করেছিলেন। ক্ষুদিরাম হচ্ছে কিন্তু আর কি রামকৃষ্ণ পরমহংসের পিতা। তাহলে ক্ষুদিরাম অস্বীকার করেছিলেন, একদম তাই, অস্বীকার করেছিলেন এবং গ্রাম ত্যাগ করিয়া, মানে গ্রাম ত্যাগ করেছিলেন, গ্রাম ত্যাগ করে একক্রোশ পশ্চিমে কামারপুকুর গ্রামে বাস করিতে গেলেন। এবার দেখো বাক্যটাকে আমরা ভাঙি। ক্ষুদিরাম, ক্ষুদিরাম স্পেলিং তোমরা দু রকমভাবে পাও বা পাবে, ক্ষুদিরাম, ক্লিয়ার? এবার এখানে দেখবে একটা KHU আর একটা হচ্ছে এখানে তোমরা একটা S পাবে, দুটোই কারেক্ট, কোনো সমস্যা নেই, দুটোই লিখতে পারো। তো ক্ষুদিরাম অস্বীকৃত হয়েছিলেন মানে কি রিফিউজড, REFUSED। তাহলে ক্ষুদিরাম হচ্ছে রিফিউজ, তিনি প্রত্যাখ্যান করেছিলেন এবং গ্রাম ত্যাগ করেছিলেন, গ্রাম ত্যাগ করেছিলেন, রিফিউজড and left, LEFT, left the village, left the VILLAGE, left the village, ঠিক আছে? এবার কি করেছে দেখো, এই অংশটার মধ্যে একটুখানি ব্যাপার আছে। এবার তিনি গ্রাম ত্যাগ করেছিলেন, গ্রাম ত্যাগ করে কি করেছে? একক্রোশ পশ্চিমে, এই পশ্চিমে মানে কিন্তু ওয়েস্টওয়ার্ড, ওয়েস্টওয়ার্ড, একক্রোশ, KROSH, একক্রোশ মানে 2.5 মাইলস, বুঝতে পেরেছো? তাহলে একক্রোশ পশ্চিমে মানে একক্রোশ ওয়েস্টওয়ার্ড, সেখানে একটি গ্রাম ছিল যার নাম ছিল কামারপুকুর গ্রাম, সেখানে বাস করিতে গেলেন। তাহলে এবার আমরা এখানে সিম্পলি লিখতে পারি যে ক্ষুদিরাম রিফিউজড অ্যান্ড লেফট দ্য ভিলেজ, ভিলেজ ত্যাগ করেছিলেন, রিফিউজ করার পরে রিফিউজড এবং লেফট দ্য ভিলেজ, ভিলেজ ত্যাগ করেছিলেন, টু লিভ, বাস করতে, টু লিভ। ক্ষুদিরাম রিফিউজড অ্যান্ড লেফট দ্য ভিলেজ টু, মানে নিজে যে গ্রামে থাকতো সেই গ্রাম ত্যাগ করেছে এবং এসেছে কোথায় বাস করতে? টু লিভ, টু লিভ অ্যাট দিয়ে দাও, টু লিভ অ্যাট, কোন গ্রামে? টু লিভ অ্যাট, এটা জায়গার নাম বলছে, একটা পার্টিকুলার ছোটো জায়গায় আমরা অ্যাড দেবো, টু লিভ অ্যাট কামারপুকুর, কামারপুকুর, KAMARPUKUR,
PUKUR, টু লিভ অ্যাট কামারপুকুর। এইবার কামারপুকুরটা কি জিনিস সেটাকে আমরা ব্যাখ্যা করব কমা দিয়ে। আ ভিলেজ, VILLAGE, কামারপুকুর যেটা ছিল কিনা একটা গ্রাম, ভিলেজ। এবার ভিলেজটা কোথায় ছিল? এ ক্রোশ, KROSH, এখানে তোমরা, আমি বলে দিই, এখানে তোমরা কিন্তু হুইচ ওয়াজও দিতে পারো, হুইচ ওয়াজ না দিলেও কোনো সমস্যা নেই, WHICH, হুইচ ওয়াজ আ ভিলেজ, হুইচ ওয়াজ আ ক্রোশ ওয়েস্টওয়ার্ড, পশ্চিম মানে হচ্ছে ওয়েস্ট, ওয়ার্ড পশ্চিম দিকে। হ্যাঁ, এই হচ্ছে ফুল স্টপ, আর কিছু দেওয়ার দরকার নেই। তাহলে কি লিখলাম একবার দেখে নাও। ক্ষুদিরাম রিফিউজ, প্রত্যাখ্যান করেছিলেন, অ্যান্ড লেফট দ্য ভিলেজ, এবং নিজের ভিলেজ ত্যাগ করেছিলেন, টু লিভ বাস করার জন্যে, অ্যাট কামারপুকুর, কামারপুকুরে যেটা ছিল কিনা একটা গ্রাম, আক্রোশ ওয়েস্টওয়ার্ড যেটা ছিল আক্রোশ পশ্চিম দিকে। এবার এখানে তোমরা এই হুইচ ওয়াজটা অ্যাড করতে পারো ভিলেজের পরে, ভিলেজ, আ ভিলেজ হুইচ ওয়াজ আক্রোশ ওয়েস্টওয়ার্ড। ক্লিয়ার? এই হচ্ছে কিন্তু বাক্যটা, এর মধ্যে আর কিচ্ছু কিন্তু নেই। এবার যাবো নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা দেখে নেব। সেখানে অতি কষ্টে জীবনযাত্রা নির্বাহ করিতে লাগিলেন। এইবার আমি তোমাদের এখানে বলে দিই, এইরকম যখন বাংলা পাবে, এই যে করিতে লাগিলেন, বলিতে লাগিলেন, দেখিতে লাগিলেন, এই অংশগুলোকে আমরা কি করব? স্টার্টেড দিয়ে শুরু করব, স্টার্টেড, তারপর ভার্বের আইএনজি। তাহলে নির্বাহ করিতে লাগিলেন মানে কি? জীবনযাত্রা নির্বাহ করিতে লাগিলেন মানে কি? বাস করতে লাগিলেন। তাহলে স্টার্টেড লিভিং, একদম সিম্পল। এই জীবনযাত্রা নির্বাহ করিতে লাগিলেন তার মানে কি? হি স্টার্টেড লিভিং হিজ লাইফ, বা শুধু হি স্টার্টেড লিভিং। বুঝতে পেরেছ? তাহলে গেল সেখানে মানে দেয়ার, অতি কষ্টে। তাহলে সেখানে মানে কি? সেখানে মানে হচ্ছে দেয়ার, THERE। আর অতি কষ্টে মানে আমরা বলতে পারি যে ভেরি মিজারেবলি, MISERABLY, ভেরি মিজারেবলি, বা আমরা বলতে পারি যে উইথ মানে সাথে, এ লট অফ, উইথ এ লট অফ হার্ডশিপ, HARDSHIP, উইথ এ লট অফ হার্ডশিপ। ঠিক আছে? হার্ডশিপ মানে কষ্ট, কষ্টের সাথে, মিজারেবলি মানে একদম শোচনীয়ভাবে। ঠিক আছে? অতি দুঃখে, অতি কষ্টের সাথে। তো এই হচ্ছে ব্যাপার, বাক্যটার মধ্যে আর কিচ্ছু নেই। এবার সুন্দর করে আমরা কিন্তু ট্রান্সলেশনটা করে ফেলি। তাহলে কি বলছে দেখো। তাহলে হি স্টার্টেড বললাম, এই যে করিতে লাগিল, বলিতে লাগিল, এরকম বললে কিন্তু স্টার্টেড দিয়ে ভার্বের আইএনজি। তাহলে আমরা বলতে পারি যে হি স্টার্টেড, আচ্ছা হি স্টার্টেড, STARTED, হি স্টার্টেড, স্টার্টের পরে ভার্ব আসলে তার কিন্তু আইএনজি, সেই কারণে আমি লিভিং দিচ্ছি। হি স্টার্টেড লিভিং, হি স্টার্টেড লিভিং, এই জীবনযাত্রা নির্বাহ করিতে লাগিল, এই পুরোটা কিন্তু স্টার্টেড লিভিংয়ের মধ্যে দিয়েই চলে যাচ্ছে। ক্লিয়ার? হি স্টার্টেড লিভিং, এবার সেখানে দেয়ার, হি স্টার্টেড লিভিং দেয়ার। এবার কি? অতি কষ্টে, এটাকে আমরা লিখতে পারি যে অতি মানে হচ্ছে ভেরি, কষ্টে মানে মিজারেবলি, MISERABLY, মিজারেবলি, বা বলতে পারি উইথ এ লট, with a lot of hardship, HARDSHIP, হার্ডশিপ মানে কষ্ট, আর এই লট অফ মানে অনেক কষ্ট, তাই তো? তাহলে হি স্টার্টেড লিভিং দেয়ার ভেরি মিজারেবলি বা উইথ এ লট অফ হার্ডশিপ। এই হচ্ছে বাক্যটা। নেক্সট সেন্টেন্সে চলে যাব। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স আমাদের কি বলছে দেখো। বলছে তথাপি মানে তা সত্ত্বেও, তার যে এত কষ্ট, এত দুঃখ, মিজারি জীবনে, এই মিজারি সত্ত্বেও, দুঃখ সত্ত্বেও, কষ্ট সত্ত্বেও তিনি দরিদ্রের প্রতি, দরিদ্রের প্রতি মানে টু দ্য পুয়ার পিপল। ক্লিয়ার? টু দ্য পুয়ার, সর্বদাই মানে অলওয়েজ, মুক্ত হস্ত, এগুলো লিখতে হবে, মুক্ত হস্ত ও বাদান্য ছিলেন। তাহলে এখানে বলে দিই তথাপি মানে আমরা বলতে পারি ডেসপাইট, DESPIT, ডেসপাইট, বা বলতে পারি ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ বা ডেসপাইট, দরিদ্রের প্রতি মানে টু দ্য পুয়ার, দরিদ্রের প্রতি মানে হচ্ছে টু দ্য পুয়ার, সর্বদাই মানে হচ্ছে অলওয়েজ। ক্লিয়ার? মুক্ত হস্ত মানে কি? হাত খুলে দান করতেন, মানে
মানে খুবই দয়াবান, জেনারাস, GENEROUS, জেনারাস। এই মুক্ত হস্তটাকে তোমরা কিন্তু অনেক সময় ওপেন হ্যান্ডেড, এগুলো আমি বলবো এর লেখার দরকার নেই। ওপেন হ্যান্ডেড, HANDED, ওপেন হ্যান্ডেড। অনেকে বলবে লার্জ হ্যান্ডেড, ক্লিয়ার, লার্জ হ্যান্ডেড, বা কেউ বলবে ওপেন মাইন্ডেড, ক্লিয়ার, দরকার নেই। তো আমি বলবো যে তুমি জেনারাস লিখবে এখানে, দয়াবান। আর কি, বাদান্য ছিলেন, বাদান্য মানে খুবই দানশীল ছিলেন। দানশীল মানে হচ্ছে আমরা বলতে পারি চ্যারিটেবল, CHARITABLE, এই হচ্ছে বাক্যটা, ক্লিয়ার। এই হচ্ছে সুন্দর করে, আর কিচ্ছু নেই। এবার আমরা সুন্দর করে কি করব, ট্রান্সলেশনে চলে যাব, ক্লিয়ার। হ্যাঁ, তো কি বলছে দেখো, তাহলে তথাপি মানে তা সত্ত্বেও, কি সত্ত্বেও, তার দুঃখ সত্ত্বেও। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ডেসপাইট, DESPITE, ডেসপাইট বা ইনস্পাইট অব হিজ মিজারি বা হার্ডশিপ, MISERY, মিজারি বা হার্ডশিপ, HARD, হার্ডশিপ, ক্লিয়ার। তাহলে ডিসপাইট বা ইনস্পাইট অফ হিজ মিজারি বা হার্ডশিপ, তার দুঃখ কষ্ট সত্ত্বেও সে কি করেছিল, সে সর্বদাই ছিল, কিন্তু এখানে ভার্ব হচ্ছে ওয়াজ, সি দেব না কারণ বাবার কথা বলেছে ক্ষুদিরাম। তাহলে হি ওয়াজ, তিনি ছিলেন, সবসময়, অলওয়েজ, ALWAYS, তিনি সবসময়, হি ওয়াজ অলওয়েজ, তিনি কি ছিলেন, সর্বদাই মুক্ত হস্ত ছিলেন, মানে হি ওয়াজ অলওয়েজ জেনারাস, GENEROUS, এবং বাদান্য, অ্যান্ড বাদান্য মানে দানশীল, চ্যারিটেবল, CHARITABLE, চ্যারিটেবল। এবার কাদের প্রতি, গরিবদের প্রতি, টু বা টুয়ার্ডসও বলতে পারো, টু দ্য পুয়ার, POOR, আর এই পুয়ার মানে সমস্ত গরিব মানুষ বুঝিয়ে দিলাম আমি, দ্য পুয়ার, ক্লিয়ার। তো এই হচ্ছে বাক্যটা, একবার দেখে নাও। ডিসপাইট বা ইনস্পাইট অব হিজ মিজারি বা হার্ডশিপ, হি ওয়াজ অলওয়েজ, আচ্ছা খুব কি লেখা আছে এখানে, সর্বদাই মুক্ত হস্ত, আচ্ছা খুব লেখা নেই, তাহলে ভেরি দেওয়ার দরকার নেই। হি ওয়াজ অলওয়েজ জেনারাস অ্যান্ড চ্যারিটেবল টু দ্য পুয়ার, এই হচ্ছে কিন্তু বাক্যটা, ভেরি সিম্পল। এবার আমরা নেক্সট সেন্টেন্সে চলে যাব। আচ্ছা, নেক্সট সেন্টেন্স কিন্তু আমরা পাচ্ছি না, নেই, তার মানে এই পর্যন্তই আমাদের ছিল। এই হচ্ছে আমাদের আজকের প্যাসেজটা। তো প্রত্যেকটা লাইন কিন্তু গুরুত্বপূর্ণ, নতুন অনেক কিছু তোমরা শিখলে। আবারও বলবো, খুব মনোযোগ দিয়ে এবং প্রত্যেকটা লাইন খুব ধীরে ধীরে যে দেখবে এবং খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে, তার লেখা কিন্তু তত দ্রুত এবং তত ভালো হবে, বুঝতে পেরেছো? সেই তত তাড়াতাড়ি কিন্তু লেখা শিখে যাবে। তো কোনো প্রবলেম হলে আমাকে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে তোমরা কিন্তু আমাকে তোমাদের প্রবলেমটা আমার সঙ্গে শেয়ার করতে পারো, এবং আমার কোনো গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান দেওয়ার হলে আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপেই ফার্স্ট তোমাদের জানিয়ে দেবো। ওকে, তো আজকের ক্লাসটাও এখানে। ক্লাস ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করবে, কেমন লাগলো বলবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।